যে সমস্ত পশুর লেজ কাটা অথবা কান কাটা এই সমস্ত পশু দিয়ে কোরবানি হবে কিনা জানতে চেয়েছেন। দর্শককে বলবো যে খুব মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরটি শোনার জন্য। আমরা অনেক সময় দেখি যে কোরবানির পশু কিনেছে, কেনার পরে পশুটি হারিয়ে গিয়েছে। তা অনেক সময় আমাদের কাছেও এসে প্রশ্ন করে সরাসরি। তো যেহেতু আপনার কাছে প্রশ্নগুলো এসেছে, তো এটার উত্তর হচ্ছে, জানতে চেয়েছেন অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের যাবতীয় প্রশংসা এবং কৃতজ্ঞতা একমাত্র আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে আমাদের পক্ষ থেকে কোনো রকম নিবেদন ছাড়াই ওই আত্মার জগতে আমাদেরকে মুসলমান হিসেবে নির্ধারণ করেছেন এবং ইসলামের সুশীতল ছায়ায় ঠাঁই দিয়েছেন। সেজন্যে আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদেরকে অসংখ্য অনুগ্রহের মধ্যে আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের যে অনন্য আয়োজন আনোয়ার ইসলামিক মিডিয়ার যে কুরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা, সেই ধারাবাহিক অনুষ্ঠান বজায় রাখার জন্য আজকেও আমরা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি আবারও আনোয়ার ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাসাইল এবং জিজ্ঞাসা অনুষ্ঠান নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে আমরা আমাদের সম্মানিত অতিথি জননন্দিত মুফাসসিরে কুরআন মুফতি আনোয়ার হুসাইন সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলার সাথে পরিচয় এবং কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা অনেক অনেক ভালো আছি। তো হযরত, আমরা যে অতীতের যে অনুষ্ঠান আমাদের চলছিল আমাদের মিডিয়াতে, সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকেও আমরা শুরু করতে যাচ্ছি অনুষ্ঠান, যে কোরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। যদি আপনি অনুমতি দেন আমরা শুরু করব। জি, ইনশাআল্লাহ শুরু করা যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত অতিথির পক্ষ থেকে অনুমোদন পেয়েছি, সুতরাং আমরা দেরি না করে শুরু করতে পারি আমাদের আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজন কোরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা অনুষ্ঠানটি। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি গতকালের ন্যায় ধারাবাহিক অনুষ্ঠানটি। প্রথম প্রশ্ন থাকবে আজকের জন্য, যে ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কি না। যে সমস্ত গরু বা যে সমস্ত পশুর দাঁত নেই সেই সমস্ত পশুর দিয়ে কোরবানি হবে কি না জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে সমস্ত পশুর দাঁত নেই ওই পশু দ্বারা কোনোভাবেই কোরবানি হবে না। তবে যদি কিছু থাকে কিছু নেই এরকম হয়, দেখতে হবে যে পশুটা আসলে ঘাস খেতে পারে কিনা। যদি তার ঘাস খাওয়ার সক্ষমতা না থাকে তাহলে ওই পশু দ্বারাও কোরবানি হবে না। জি, তো আমরা জানতে পেরেছি যে দাঁত ছাড়া পশু যে সমস্ত আছে সেই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে হবে কি না আমরা সমাধান জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আজকের জন্য দ্বিতীয় প্রশ্নটি করেছেন, জানতে চেয়েছেন শিং ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কি না। যে সমস্ত পশু দিয়ে আমরা কোরবানি করব, যদি শিং না থাকে তাহলে কি কোরবানি করা জায়েজ হবে কিনা। মাশাআল্লাহ, এটাও একটি চমৎকার প্রশ্ন, যে শিং ছাড়া পশু দ্বারা কোরবানি হবে কিনা। যদি জন্মগতভাবে শিং না থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে, আর শিং ওঠার পরে যদি ভেঙে যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। তবে অর্ধেক যদি শিং থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে। মাশাআল্লাহ, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান জানতে পেরেছি, সুন্দর একটি মাসআলা। তো আজকে আমরা চলছে দুইটি প্রশ্ন আমরা শেষ করেছি, চলছে ধারাবাহিক অনুষ্ঠান কোরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত আপনারা থাকবেন, সাপোর্ট দিবেন। শুকরিয়া। তো আজকের জন্য তৃতীয় প্রশ্ন,
জানতে চেয়েছেন লেজ কাটা কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা। যে সমস্ত পশুর লেজ কাটা অথবা কান কাটা এই সমস্ত পশু দিয়ে কোরবানি হবে কিনা জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, এটিও একটি চমৎকার প্রশ্ন যে লেজ কাটা কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা। এখন আমাদের বুঝতে হবে যদি লেজ অথবা কান অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না, আর যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে। আমরা জানতে পেরেছি গুরুত্বপূর্ণ একটি সমাধান। আশা করছি আপনারা এই সমস্ত সমাধান জেনে নিজেরা আমল করবেন এবং আমাদের প্রতিবেশী, আপনাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকেও আমলের দিকে উৎসাহিত করবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের জন্য চতুর্থ প্রশ্ন। জানতে চেয়েছেন অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা। যে সমস্ত পশু অন্ধ ওই সমস্ত পশু দিয়ে কি কোরবানি করা যাবে কিনা। মাশাআল্লাহ, এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শককে বলবো খুব মনোযোগ দিয়ে শুনুন। যে সমস্ত পশু একেবারেই অন্ধ ওই সমস্ত পশু দিয়ে কোরবানি হবে না। তবে অনেক পশু আছে যে এক চোখ অন্ধ এক চোখ ভালো, এই পশু দিয়েও কিন্তু কোরবানি হবে না। সুতরাং এক চোখ অন্ধ থাকুক, দুনো চোখই অন্ধ থাকুক, এরকম কোনো পশু দিয়ে কোরবানি হবে না। জি, আমরা জানতে পেরেছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। প্রিয় দর্শক মণ্ডলী, কোরবানি সম্পর্কিত মাসালা এবং জিজ্ঞাসা অনুষ্ঠান চলছে। শুধুমাত্র দিন এবং ইসলাম শরীয়ত মানার, শরীয়ত পুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে যেন আমরা মানতে পারি, সেই জন্য আমরা এই অনন্য আয়োজন আনোয়ার ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আয়োজন করেছি। আশা করছি আমরা এবং সকলেই এর থেকে ফায়দাবান হব। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের জন্য পঞ্চম প্রশ্ন। জানতে চেয়েছেন কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। আমরা দর্শককে বলবো যে খুব মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরটি শোনার জন্য। আমরা অনেক সময় দেখি যে কোরবানির পশু কিনেছে, কেনার পরে পশুটি হারিয়ে গিয়েছে। তা অনেক সময় আমাদের কাছেও এসে প্রশ্ন করে সরাসরি। তো যেহেতু আপনার কাছে প্রশ্নগুলো এসেছে, তো এটার উত্তর হচ্ছে কোরবানির পশু কিনেছে কিন্তু হারিয়ে গিয়েছে। ব্যক্তি যদি ধনী হয় তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করতে হবে। তো ধনী ব্যক্তি আরেকটি পশু ক্রয় করেছে, ক্রয় করার পর সে যে পশুটি হারিয়ে গিয়েছিল ওই পশুটিও আবার পেয়েছে। তাহলে ধনী ব্যক্তি ওই পশুটি যখন পাবে তখন তার উপরে একটি কুরবানি করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে যদি গরিব ব্যক্তি হয়, যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, সেই ব্যক্তি যদি পশু হারিয়ে যায় তাহলে নতুন আরেকটি পশু কিনতে হবে না। তবে যদি সে আরেকটি কিনে তাহলে যে পশুটি হারিয়ে গিয়েছিল ওইটিও যদি পায় তাহলে গরিব ব্যক্তির উপরে কিন্তু দুটোটা পশু কোরবানি করাই ওয়াজিব। তবে যদি না পায় আরেকটি কিনে তাহলে তো ওইটা কোরবানি করতে হবে। আর ধনী ব্যক্তির উপরে যদি কোরবানি পশু হারিয়ে যায় আরেকটি পশু ক্রয় করবে, আর যদি ক্রয় করার পরে আরেকটি যেটি হারিয়ে গিয়েছিল ওইটা যদি পায় তাহলে ওইটা কোরবানি দিতে হবে না, একটা কোরবানি দিলেই হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে আমরা জানতে পেরেছি একটি গুরুত্বপূর্ণ মাসআলার সমাধান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে প্রশ্ন তো চলছে, খুবই মাশাআল্লাহ সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান চলছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের জন্য 6 নম্বর প্রশ্ন। জানতে চেয়েছেন গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে কিনা। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। উত্তর হচ্ছে গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোরবানি করলে হবে। গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে, আমরা জানতে পেরেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন জানব আজকের জন্য 7 নম্বর প্রশ্ন। জানতে চেয়েছেন পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে। পশু জবাইয়ের পর যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে করণীয় কি। গর্ভবতী পশু যদি জবাইয়ের পর তার বাচ্চা পেটে জীবিত পাওয়া যায় তাহলে করণীয় হচ্ছে ওই বাচ্চাকেও জবাই দিয়ে দিবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের জন্য 8 নম্বর প্রশ্ন। জানতে চেয়েছেন জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি। জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন।
তবে করণীয় হচ্ছে যে জবাই করা যায় যাচ্ছে, তবে ওই মুহূর্তে জবাই করাটা মাকরুহ হবে। আমরা সচেতন থাকব, যারা কোরবানি করব আমরা খুবই সচেতনতার সাথে আমরা কোরবানির সমাধান করব। প্রিয় দর্শক মণ্ডলী, চলছে আমাদের আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের জন্য 9 নম্বর প্রশ্ন জানতে চেয়েছেন, পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো থাকলে কোরবানি হয় না, তখন করণীয় কি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে পশু কেনার পর যদি পশুর মধ্যে এমন কোনো দোষ পাওয়া যায় যেই দোষটা থাকলে কোরবানি হবে না, তাহলে তার জন্য করণীয় কি? তার জন্য করণীয় হলো, সেই ব্যক্তি যদি ধনী হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না, আর ব্যক্তি যদি গরিব হয় তাহলে গরিব ব্যক্তির জন্য ওই পশু দ্বারা কোরবানি হয়ে যাবে, কারণ তারা একটি পশু কেনার সামর্থ্য নাই, যার কারণে গরিব ব্যক্তির জন্য ওই পশু দ্বারা কোরবানি হয়ে যাবে। তবে ধনীর ব্যক্তির জন্য কোরবানি হবে না, আরেকটা কিনতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, চলছে আনোয়ার ইসলামিক মিডিয়ার অনন্য আয়োজন কোরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আর মাত্র বাকি আছে একটি প্রশ্ন, তার মানে 10 নং প্রশ্নে আমরা এখন উপনীত হব। প্রিয় দর্শক মণ্ডলী, জানতে চেয়েছেন এক ভাই, কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করা হলো বয়স কত? তখন বিক্রেতা বলল 2 বছর। যদি সেটার আসলে বয়স 2 বছর না হয় তখন কি করণীয় বা কোরবানি হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এটা সমাজে অহরহ দেখা যায়। এই পশু আমরা যখন কিনতে যাব, কোরবানির পশু, আমি জুমার বয়ানেও কিন্তু এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে মানুষকে বলি যে যারা বুঝে তাদেরকে নিয়ে যাওয়া। তবে আপনার যেটা প্রশ্ন করেছেন সেটা হলো যে কুরবানির পশু বিক্রি করতে আসছে, তিনি যদি বলে যে এটা 2 বছর পূর্ণ হয়েছে, আর যিনি কিনবেন তিনি তার কথা বিশ্বাস করে কুরবানির পশু এনেছে, এখন যে বিক্রি করেছে সে যদি মিথ্যা কথা বলে তাহলে তার গুনাহ হবে, আর যে ব্যক্তি কিনেছে তার গুনাহ হবে না। তার জন্য, যেহেতু সে জানে না, তার জন্য কোরবানি হয়ে যাবে, কিন্তু যে এটা বিক্রি করেছে এই গুনাহটা তার উপরে যাবে। তবে আমি অবশ্যই দর্শক যারা আছে খুব মনোযোগ সহকারে বুঝে শুনে এই কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে আমরা যখন কোরবানির পশু কিনব তখন অবশ্যই আমরা যাচাই বাছাই করে কোরবানির পশু কিনব, যেহেতু এটা আমাদের উপরে ওয়াজিব, আল্লাহ তাআলার বিধান। তো এই জন্য আমরা এটার মধ্যে কোনোভাবেই যেন আমাদের গাফলতি না হয়, অলসতা না আসে। আমরা দক্ষ একজন মানুষকে নিয়ে কোরবানির পশু কেনার জন্য ইনশাআল্লাহ যাব, এবং দেখে শুনে 2 বছর আসলেই পশুটার বয়স হয়েছে কিনা এগুলা দেখে শুনে আমরা কিনবো ইনশাআল্লাহ। আশা করি আপনার উত্তর পেয়েছেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে সমাধান জানতে পেরেছি 10টি প্রশ্নের সমাধান। তো দেখতে দেখতে আজকের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। আর দেরি নয়, বিদায় নেওয়ার পালা। তো আশা করছি আপনারা আমাদের আনোয়ার ইসলামিক মিডিয়ার সাথে থাকবেন, সাথে আছেন, সাথে থাকবেন, এবং আমাদের দিনই কার্যকলাপে কর্মকাণ্ডে আপনারাও ইনশাল্লাহ আমাদের সাথে সম্পৃক্ত হবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনাদের নিজেদের প্রশ্নগুলো সুন্দরভাবে লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে, জানিয়ে ফেলুন আপনাদের প্রশ্নগুলো। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে জীবন উপভোগ করুন, এবং পবিত্র ঈদুল আজহার জন্য, কোরবানির জন্যে প্রস্তুত নিন। তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমাদের সম্মানিত মেহমানের পক্ষ থেকে। যে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যদি সুস্থ রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে আগামী অনুষ্ঠানে। আমিও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।